ছাড়ে, আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত বন্দেগিগুলো করবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। নিশ্চয়ই প্রত্যেকটা সীমালঙ্ঘনকারীর জন্য জাহান্নাম হলো আশ্রয়স্থল। প্রত্যেকটা সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন কারা করে? তাদেরকে সীমালঙ্ঘনকারী বলা হয় যারা জুলুম করে, অত্যাচার করে, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, যারা আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম থেকে দূরে সরে যায়, তার নিজের মন করা মতো কাজ করে, নিজের মন করা মতো চলাফেরা করে, ওই সমস্ত সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন শুনে থাকো, শুনে নাও, নিশ্চয়ই তোমাদের আশ্রয়স্থল হলো নিকৃষ্টতম জায়গা জাহান্নাম। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত না তাদের থেকে বাড়ি? আমরা কি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত না তাদের থেকে বাহিরে? আমাদের চোখের পানি দ্বারা কি আল্লাহ তাআলা জাহান্নাম থামাবেন? না, আমাদের চাইতেও উত্তম বান্দাদের চোখের পানি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে থামাবেন। আদৌ কি আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে একটা ফোঁটা চোখের পানি ফেলার কি আল্লাহ তাআলার কাছে আজও পর্যন্ত দোয়া করছেন যে আল্লাহ অনেক অন্যায়ের সাথে নিজেকে জড়াইছি, মাফ করে দেন? চাইছেন? কিভাবে চাইবেন? ফজর আযান হওয়ার পরে তো সর্বোচ্চ 10 থেকে 15 জন মুসল্লি হয়। এখানে যে সকল মুসল্লিরা রয়েছে এটাকে আমাদের সমাজের না আমাদের সমাজের বাইরে? আর এখন জুমার মধ্যে যে লোকগুলা হয়েছে মুসল্লিকে কেরামরা আসছেন, মুসল্লি সাহেবরা আসছেন, তারা কি আমার সমাজের বাইরে না আমার সমাজের অন্তর্ভুক্ত? আমার সমাজের অন্তর্ভুক্ত। এই এলাকায় এখানকারই মসজিদে কি আসার জন্য আলাদা টিকিট কাটা লাগে, প্লেনের টিকিট কাটা লাগে? তাহলে কেন মসজিদে ফজর আযানের পরে আপনি আসবেন না?